হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ মিনি ব্লগ অফ নবদ্বীপ। নবদ্বীপ ধাম শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মভূমি, ভক্তি ও প্রেমের পবিত্র তীর্থক্ষেত্র। গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা ভূমি হিসাবে নবদ্বীপ বিশ্বজুড়ে ভক্তদের কাছে অপরিসীম শ্রদ্ধার স্থান। এখানে রয়েছে বহু মন্দির, ঘাট এবং আধ্যাত্মিক পরিবেশ, যা প্রতিদিন ভক্তদের মনকে পরম আনন্দে ভরিয়ে তোলে। জয় গৌর হরিবল। আসুন, নবদ্বীপ ধামের আজ আমার একটু ঘোরার কিছু মুহূর্তর অভিজ্ঞতা আপনাদেরকে জানাই। প্রথমেই বলি, ভিডিওটাকে স্কিপ করবেন না, অবশ্যই সাথে থাকুন, শেষ অবধি ভিডিওটা দেখুন এবং নবদ্বীপ ধাম ও স্বরূপগঞ্জ ঘাটের মধ্যে যে নৌকা যাতায়াত তার কিছু অংশ এবং মায়াপুর ধামের যে চূড়া তার কিছু অংশ আপনাদের দেখানোর অবশ্যই আমি চেষ্টা করব। তো আজ কাজের সূত্রেই আমি নবদ্বীপ যাই, সেখানে কিছু ভিডিও ক্লিপ নিই, তো তারই কিছু অংশ আপনারা এখন দেখছেন। আমার কাছে একটা জিনিস খুব ভালো লেগেছে আজকে, সেটা হলো নবদ্বীপ যাওয়ার সময় নদীর ধারের এক সুন্দর হাওয়া, পাখির কলরব, জল হালকা একটু কমেছে আগের তুলনায়। আর আজ দেখলাম জলটা পরিষ্কার হয়েছে, যেখানে জলঙ্গি নদীর সবুজ জল আর মা গঙ্গার ঘোলা জল স্পষ্ট বোঝা যাচ্ছে, আর দূর ওই দেখা যাচ্ছে গৌরাঙ্গ সেতু। ভগবান শ্রীকৃষ্ণের অবতার, যিনি এই যুগে প্রেম, ভক্তি ও নাম সংকীর্তনের মহিমা প্রচার করেছিলেন। তার জীবন আমাদের শেখায় ভক্তির মাধ্যমে কিভাবে ঈশ্বর প্রেম অর্জন করা যায়। নবদ্বীপ ধামে তার জন্ম ও লীলা আজও ভক্তদের হৃদয়ে জাগ্রত। হরিনামই পরম ধর্ম। জয় শ্রী চৈতন্য। তার ঠিক পাশেই রয়েছে মায়াপুর ইস্কন। ইস্কন শব্দের অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণ চেতনা আন্তর্জাতিক সংঘ। ইস্কন হলো ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিমূলক উপাসনা, কীর্তন, ভজন ও গীতা পাঠের এক পবিত্র পথ। শ্রীরূপ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠিত এই সংগঠন বিশ্বজুড়ে প্রেম, শান্তি ও ভক্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। আর এই সমস্ত কাজগুলো প্রতিদিন নিয়ম মাফিক ইস্কন বা মায়াপুর ইস্কনে রোজই হয়। প্রতিদিন আরতি, কীর্তন, ভজন ও শ্রীকৃষ্ণ লীলা উপভোগ করতে যদি কেউ চাও, তাহলে তোমাকে মায়াপুর যেতেই হবে। তাই আনন্দের সাথেই বলা যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মন্ত্র জপ করুন, জীবনে অনেক অনেক আনন্দ পাবেন। আমার জ্ঞান ভাণ্ডারে যতটুকু ছিল ততটুকুই আপনাদের সামনে প্রস্তুত করব। বাকি আর রইল আপনাদের ভক্তিমূলক সুলভের কথা। কতটা ভালো লাগে, কতটা ভালো লাগে না, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাকে প্রেরিত করবেন যে আমি কীরকম টাইপের ভিডিও দিলে বা কী জানতে চান আমার কাছ থেকে, এই সব জিনিসগুলো। যাই হোক, কাজ তো হয়েছেই এবং আমার ঘোরার অনুভূতিটাও খুব ভালো লেগেছে। বাড়ি থেকে বেশি দূর না, প্রায়ই যাওয়া হয়, তাও আজকের দিনটা আমার কাছে খুব ভালো লেগেছে। তাই সকলকে আবার অনুরোধ করব, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।